আমি এটা বলি নাই যে এরপর থেকে 5ই আগস্টের পরে নতুন বন্দোবস্ত তৈরি করা যাবে না, কিন্তু আমার কাছে যেটা রাজনৈতিক অসততা মনে হচ্ছে বর্তমান সরকারে যারা রয়েছেন সমন্বয়ক সব মিলায়ে, সেটা হচ্ছে তারা দাবি করছেন যে একটা পূর্ববর্তী কনসেনসাস রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে সেটা নিয়ে অভ্যুত্থানটা হয়েছে। যে আমরা অভ্যুত্থানটা করার মুহূর্তেই জানতাম যে রাষ্ট্রের পরবর্তী গঠন কাঠামোটা কি হবে এবং সেই গঠন কাঠামোটা ইমপ্লিমেন্ট করা এখন সরকারের দায়িত্ব, এবং এই গঠন কাঠামোটার সাথে যারা যারা দ্বিমত করবেন তারা আদতে অভ্যুত্থানের স্পিরিট বা অভ্যুত্থানের এজেন্ডার সাথে দ্বিমত করছেন। আমি বলতেছি যে যেহেতু আমাদের কোনো পূর্ব ঘোষিত এজেন্ডা ছিল না, 9 দফার মধ্যে আমরা যা যা বলছি তার কোনো কিছু রাষ্ট্র গঠনের এজেন্ডা না, তাহলে এখন 5ই আগস্টের পর আমাদের রাষ্ট্র নতুন করে গঠন করতে হবে। এখন তাহলে সেই গঠনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া বিষয়ে এই ভানটা করা যাবে না যে হচ্ছে যে আমাদের তো আগে কনসেনসাস ছিল। কারণ ধরেন এখন যদি কেউ বলে, ধরেন আমি অভ্যুত্থানের পার্ট ছিলাম, আমার এখন মনে হইতে পারে যে আমার এখন নির্বাচন দরকার, এটা আমার পলিটিক্যাল অপিনিয়ন, আমার মনে হইতেই পারে নির্বাচন দরকার, কারণ আমি দেখতেছি যারা অভ্যুত্থানের শক্তি বলে ক্ষমতায় আছে তারা ক্ষমতা জিনিসটা ডিল করতে পারতেছে না। তো আমার যদি এখন মনে হয় যে আসলে আগামী 2 মাসের মধ্যে নির্বাচন দরকার, তাহলে কি আমি অভ্যুত্থান বিরোধিতা দেখে আমি অভ্যুত্থানের যে নয়া বন্দোবস্ত, এই নয়া বন্দোবস্তের বিরোধিতা করে ফেললাম না? কিন্তু অন্তত হচ্ছে নয়া বন্দোবস্তটা তৈরি হইল কবে? এটা তো মানে মাহফুজ আমার বন্ধু, মাহফুজের বয়ান অনুযায়ী তো যেই লোক ছেলেটা কিশোরগঞ্জে রাস্তায় নামছে, এ তো মাহফুজের চিন্তা। তাহলে মাহফুজের বয়ান কিভাবে করে অভ্যুত্থানের মানে, বা শুধু মাহফুজকে সিঙ্গেল আউট করা ঠিক না, বা ওই সমন্বয় উপদেষ্টাদের যে সম্মিলিত বয়ান, সেই বয়ান কিভাবে করে আপনার নির্ধারিত এমন বয়ানে পরিণত হয় যে এইটাই অভ্যুত্থানের বয়ান, এবং এই তরিকাতে আমরা রাষ্ট্র গঠনের কাজ করতে হবে। কিন্তু রাষ্ট্র গঠনের কাজটা করতে হলে সেই স্পেসটা, সেই জায়গাটা আরো ওপেন করা দরকার ছিল। আপনার মত নিয়ে আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি একমত না দ্বিমত, এটা হবে। আপনি আমাকে জিজ্ঞেস করেন আমার মত কি, তারপর আমারটা নেন, ডানপন্থী একজন একটা নেন, মধ্যপন্থী একজন একটা নেন, নিয়ে আপনি অ্যাকিউমুলেট করেন, একটা গোটা প্রক্রিয়া তৈরি করেন। সেই প্রক্রিয়াটা না করে আমাদের আগে থেকেই একটা এজেন্ডা আছে, এই ক্লেমটা আমার কাছে রাজনীতি খুব অসম্ভব। ধন্যবাদ।